হ্যালো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে গেছি সবাই মিলে একটি জাগ্রত মন্দির আর জাগ্রত সতীপীঠ তোমাদেরকে দেখাবো বলে। দেখো, সঙ্গে আমার ভাই বোন যারা আমাদের বাড়িতে এসেছিলো, ওই যে আমি, আমার ওয়াইফ, আমার দুটো বোন ছোট ছোট, এই যে ভাই, আমার ছেলে, সবাই মিলে বেরিয়ে গেছি সেই জাগ্রত বিশ্ববিখ্যাত জাগ্রত সতীপীঠ দর্শন করার জন্য। তো চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। তো আমি ওলা বুক করেছি। তো এখনও ওই দেখো, ওলাতে আমি উঠে গেছি। তো আমি একটা ছোট অল্টো বুক করেছিলাম। তো অল্টোতে আমাদের সবাই অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি সামনে বসেছিলাম আমার ছোটো ভাইকে নিয়ে। তো পিছনে বাকি সবাই ছোটো ছোটো, তো অ্যাডজাস্ট হয়ে গেছিলো। তো দেখো, আমি এখন অন দ্য ওয়েতে যাচ্ছি। তোমরা কমেন্টে জানাবে যে আমি কোথায় যাচ্ছি বলো তো। তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম, কিছু ভিডিও তোমরা পেয়েছো এর আগেতে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কোথায় যাচ্ছি, তা সেই মায়ের নাম অবশ্যই লিখো। এটা কিন্তু জাগ্রত সতীপীঠ। সতী মানে যতগুলো সতীপীঠের মধ্যে সতীপীঠ আছে, তার মধ্যে কিন্তু এইটি হচ্ছে একটি জাগ্রত সতীপীঠ। মায়ের কিন্তু একটা জাগ্রত পীঠ এটা। হ্যাঁ। তো এইখানে অসংখ্য মানুষজন আসে, নানা ধরনের নানা জায়গা দিয়ে অসংখ্য মানুষ আসে তন্ত্রকর সাধনার জন্য। তারা এখানে দিন রাত বসে, শ্মশান আছে, সেই শ্মশানে তন্ত্র সাধনা করে। হ্যাঁ। তো এইখানটা একটু রাত হলে একটু ভয়ানক হয় পরিবেশটা। মানে ভয়ানক বলতে কী বলো তো, মানে অনেক কাহিনী আছে, তোমরা যদি এর সম্বন্ধে জানো। অনেক মানুষ, অনেক তন্ত্র সাধনা, নানা জায়গা থেকে দূর দূর থেকে মানুষ আসে তন্ত্র সাধনা করতে। ভূত প্রেতের মানে অনেক জায়গাতে কি অনেকে ভূতে ধরে, ছাড়াতে পারে না, জিনে ধরে, তারা কিন্তু এইখানটাতেই আসে সেই তন্ত্র সাধনা করে সেই সিদ্ধি লাভ করে। সিদ্ধি লাভ করার পর কিন্তু সেই ধরনের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে, তারা সাকসেস হয়। সেই সাকসেস হওয়ার জন্য কিন্তু এইখানটাতে আসে। এটা কিন্তু একদম জাগ্রত আর বিশ্ববিখ্যাত, মিন্স ওয়ার্ল্ড ফেমাস টেম্পেল। ওয়ার্ল্ড ফেমাস টেম্পেল। ইভেন একটি জাগ্রত সতীপীঠ, খুব শক্তিশালী সতীপীঠ। এখানে কিন্তু অসংখ্য মানুষ আসে দূর দূরান্ত দিয়ে, তারা কিন্তু এখানে আসে তাদের সিদ্ধি লাভ করার জন্য। কার্য যেগুলো কর্ম থাকে, যেগুলো তারা বাধাপ্রাপ্ত হয়, সেই সবগুলো মায়ের আশীর্বাদে কিন্তু এরা লাভ করে। দেখো, গেটটাই তোমরা দেখতে পাচ্ছ। তো গেটটা দেখে তোমরা বলো তো এটা কোন জায়গা, কোন মন্দিরে আসছি আমরা। তো প্রচণ্ড ভিড়, দেখো জ্যামে আটকে গেছিলাম আমরা। তো এবার উঠছি ধীরে ধীরে। দেখো তোমরা ওঠার সময় পরিবেশটা কত সুন্দর, মানে এটা ফুললি পাহাড়ের ওপরে। এই মায়ের সতীপীঠটা কিন্তু ফুললি পাহাড়ের ওপরে। এটা কিন্তু জাগ্রত সতীপীঠ। তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, এখানে কিন্তু একটা আম্বাবাচির সময় কিন্তু প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ দূর দূরান্ত দিয়ে মানুষ আসে। তারা কিন্তু এখানে কন্টিনিউয়াসলি 1 মাস থাকে। তো এখানে ফুললি এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, যে এটা এখনও ক্লিয়ার আছে, কোনো ব্যারিকেড নেই, ফুললি ক্লিয়ার। সেই রাস্তাটা কিন্তু ফুললি ব্যারিকেড করা থাকে, পুলিশ দিয়ে ঘেরা থাকে, রাস্তায় কিন্তু আটকানো থাকে, গাড়ি ঘোড়া অ্যালাউ করে না। শুধু পায়ে হেঁটে তোমাকে যা উঠতে হয়, আবার পায়ে হেঁটে নামতে হয়। উপরে কোনো গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা থাকে না, গাড়িগুলো সমস্ত নিচেই পার্কিং করতে হয়, পায়ে হেঁটে উঠতে হয়, আবার পায়ে হেঁটে যেতে। এই যে বাঁদিকে তোমরা দেখলে, এটা হচ্ছে গণেশ মন্দির। হ্যাঁ, গণেশ দ্বারকাদার মন্দির একটা। তো শুরুতেই গণেশ মন্দির, পরে আমি আর একদিন যাব গণেশ মন্দিরে, গিয়ে তোমাদের গণেশ মন্দিরের ভিডিওটা করে দেখাবো। এখন চলো আমি যাই মায়ের কাছে ওপরে, মায়ের সঙ্গে দর্শন করে আসি। এবার কথা হচ্ছে কি, এই জায়গাটা না ফুললি আম্বাবাচির সময়তে ফুললি বন্ধ, ফুললি মানে 2 ওয়ে রোড হয়ে যায়। মানে এখন তো 2 ওয়ে, সরি। তো তখন কিন্তু ক্লোজ থাকে, গাড়িগুলি অ্যালাউ করে না। ফুললি সিকিউরিটি ফোর্স থাকে, মিলিটারি ঘোরে। ইভেন প্রচণ্ড ভিড় হয়, মানুষ রাস্তার পাশে মানে জায়গা থাকে না। আমার দেখা মানুষ ওই মেন রোডটার মিডিলে যে জায়গাগুলো থাকে, সেখানে তাঁবু টানিয়ে তার মধ্যে থাকে। এবার ইভেন কিছু স্পেশাল জায়গা গভর্নমেন্ট থেকে তারা কিছু মানে ছোটোখাটো তাঁবু টানিয়ে দেয়, ঘর করে দেয় ওদের থাকার জন্য। তো আমরা তখন মানুষ কিন্তু ওই ঘরেই থাকে। তো তার কন্টিনিউয়াসলি দিনের পর দিন কিন্তু এইখানটাতে আসে, থাকে এবং ধ্যান করে, মায়ের সাধনা করে, সিদ্ধি লাভ করে, তারপরে কিন্তু তারা যায়। আর তোমরা অবশ্যই এই জায়গাটা সম্বন্ধে যদি ইউটিউবে আরও সার্চ করো, আরও রহস্যময় অনেক কিছু জানতে পারবে। এইখানটাতে কিন্তু অনেক তান্ত্রিক আসে, নানা দূর দূরান্ত দিয়ে তান্ত্রিক আসে। তারা কিন্তু নানাভাবে, এর আগে কিন্তু এখানে নরবলিও হতো। তো তোমরা একটু মানে আমি শিওর নই, তবু তোমাদেরকে বললাম
এখানে অনেক ঘটনা আছে, তোমরা আরও যদি ভিডিও তোমরা চেক করো অবশ্যই তোমরা সেখানে দেখবে, সেখানে জানতে পারবে একটু রহস্য জায়গা এখানটাতে। তো সেই হিসেবে আমি সবাইকে সাজেস্ট করি যে আমি নিজেও মানে আমি কিছু একটা তান্ত্রিকের কাছ দিয়ে একটু মানে একটা স্টোরি এই দিক দিয়ে আমার শোনা ছিল, তাই আমরা যদিও সেখানটাতে যাই আমরা রাতের বেলার দিকে, আমরা ওইখানটাতে যাই দিনের বেলাতে ওইখানে খুব সুন্দর প্রসাদ দেয় মায়ের পুজো হওয়ার পর। আমরা ওইখানটাতেই প্রসাদ গ্রহণ করি, আমরা পুজো দিই, পুজো দেওয়ার পর নিচে কুপন দেয় বিনা পয়সায়, কিন্তু এখানে খুব সুন্দর ভোগ খাওয়ায়। যেমন ধরো সাদা ভাত দেবে, সাদা ভাতের সঙ্গে পনির দেবে, ডাল দেবে, পাঁপড় দেবে, পায়েস দেবে, খিচুড়ি দেবে, অসাধারণ একটা মানে এটা কিন্তু একটা বিনা পয়সায় কুপনে কিন্তু খাওয়ায়, লাইন দিতে হবে, কুপন দেবে, কুপনটা জমা করতে হবে, তোমরা খেতে পাবে, কিন্তু ফুললি বিনামূল্যে খেতে পারবে, কোনো পয়সা 1 টাকাও চার্জেস দিতে হয় না। কিন্তু আমি সবার কাছে অনুরোধ করব যারা মন্দিরে আসো অবশ্যই তারা মন্দির ভিজিট করার পর এই ভোগ খাওয়ার পর অবশ্যই কিছু না কিছু মায়ের জায়গার জন্য দান করে দেবে, কারণ এই দান করাটা কিন্তু একটা পুণ্যের কাজ, এটা করলেও কিন্তু মঙ্গল হয়। তো দেখো এই যে আমরা গাড়ি নিয়ে উঠছি, প্রায় চলেই এসেছি। এবার এই যে মেন এই যে টার্নিংটা ছিল এই টার্নিংটা দিয়ে উঠে গেলাম, ওটা আর একটু যেতে হবে, হার্ডলি 2 মিনিটের মতন রাস্তা আছে। তো আমরা চলেই এসেছি প্রায়, দেখো কত দূর দূরান্ত দিয়ে লোক আসে, বাসে করে, গাড়িতে করে, প্রাইভেট কারে করে সবাই আসে, কারণ কি তোমরা জানো এটা একটা জাগ্রত মন্দির, জাগ্রত সতীপীঠ, এখানে মা স্বয়ং বাস করেন। মায়ের আশীর্বাদ যারা যায় তারা সবাই মায়ের আশীর্বাদ পায়। ইভেন তোমরা অবশ্যই আসো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকবে আমি বলবো অবশ্যই আসো, তোমরা কিন্তু বিপদমুক্ত অবশ্যই হবে। মা কিন্তু এখানে স্বয়ং বিরাজ করে, অসংখ্য জায়গা দিয়ে মানুষ আসে, তন্ত্র সাধনা করে, মায়ের সাধনা করে, তারপরে কিন্তু তারা মায়ের আশীর্বাদ পায়, তারপরে কিন্তু তারা যায়। খুব জাগ্রত মায়ের একটা মন্দির, এটা সবাই জানে, ওয়ার্ল্ড ফেমাস কিন্তু একটা টেম্পল, আমি নামটা বলছি না, তোমরা হয়তো অনেকেই জানো, দেখেই বুঝতে পারছো এটা কোন জায়গা। তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে সেই জায়গাটার নাম বা মায়ের নাম বা সতীপীঠ মায়ের নামটা কিন্তু অবশ্যই মেনশন করো। তো এই দেখো প্রায় আমরা চলেই এসেছি। তো এখানটা প্রচণ্ড রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকে, অসংখ্য গাড়ি আসে, তো মায়ের কিন্তু কোনো দিন খালি যায় না, মা কিন্তু কোনো দিন পূজা পায় না এরকম কিন্তু হয় না, মা রোজ পূজা পায়, মা কিন্তু খুবই জাগ্রত, মা কিন্তু সবাইকে আশীর্বাদ করে, মা তো মাই হয়। তো সবাইকে বলবো মায়ের কাছে আসো, মায়ের সঙ্গে দেখা করো, মায়ের আশীর্বাদ নাও, মা কিন্তু এখানে সত্যি বিরাজমান, সবাইকেই মা ভালোবাসে, সবাইকে আদর করে। এমন নয় যে তুমি এখানে আসলে খেলে তোমাকে 100 টাকা, 200 টাকা, 500 টাকা চাঁদা দিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তুমি এখানটাতে আসো, তুমি তোমার মনের মতন দিতে পারলে দাও, না দিতে পারলে নাও দাও, কিন্তু মায়ের অবশ্যই তোমার আশীর্বাদ প্রাপ্ত হবেই। তো আমরা প্রায় এই যে চলেই এসেছি উপরে, এবার গাড়িটা দেখো এবার আস্তে আস্তে একটু টার্নিং নিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, এই যে আমরা জুতো রেখে বেরিয়ে গেছি। এই যে আমরা দাঁড়িয়ে গেছি, যে আমার ভাই দাঁড়িয়ে আছে, এই যে এটা অন্য একটা পরিবার দাঁড়িয়ে ছিল। তো এই যে আমরা ঢুকবো এই গেটটা দিয়ে, মানে এন্ট্রি করার সময় এখান দিয়ে ঢুকতে হবে, এটা চেকিং সিস্টেম, এইখানটাতে কোনো কিছু মানে মেটালস টাইপ কিছু নিলে এখানে সাউন্ড হবে, তো সেফটি পারপাস এটা। দেখো কত সুন্দর আচার পাওয়া যাচ্ছে, এই আচারগুলো খেতে খুব টেস্ট, আমি যখনই বেরোই রাস্তা দিয়ে অবশ্যই একটা না একটা প্যাকেট কিনে নিয়ে যাই। আমার জলপাইয়ের আচার খেতে খুব ভালো লাগে, তোমাদের কোন আচার খেতে ভালো লাগে অবশ্যই তোমরা জানিও, আচার নয় আচার। অবশ্যই আচার খেতে, সবার আচার খেতে কাউকে ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, কিন্তু আচার খেতে সবারই ভালো লাগে। তো এই দেখো আমার মিসেসও ও ফোনটা নিয়ে বেরিয়ে গেছে ও লাইভ করতে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার লাইভটা ওরা হোল্ড করে দিয়েছে, কোনো স্ট্রাইক আমার কাছে আসেনি, কিন্তু কমিউনিটি গাইডলাইন্স থেকে একটা মেসেজ আমার কাছে এসছে, বাট কোনো স্ট্রাইক আমার কাছে আসেনি, বাট ওরা কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করে দিয়ে একটা আমার কাছে মেসেজ, একটা নোটিফিকেশান আমার কাছে এসছে, বাট আমি জানি না কত দিনের জন্য এটা হোল্ড করে রাখবে বা বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে। এই দেখো এইখানটাতে হচ্ছে অন্ন সেবা হয়, এখানটাতে আসলে তোমরা এই যে দাদারা দাঁড়িয়ে থাকে তার কাছ থেকে কুপন নেবে, ইভেন এখানে সিকিউরিটি গার্ড থাকতে পারে, সেই সিকিউরিটি গার্ড তোমাদেরকে ওই যে কুপন দেবে, দেখো দাদার হাতে কুপন, ওই কুপনটা নেবে, নিয়ে কিন্তু তোমরা খেতে যাবে। আগে কিন্তু এই ঘরটাতে খাওয়াতো, এখন আর ওই দিকেই খাওয়ায়। চলো আমি প্রণাম করে মায়ের জায়গাতে এসছি, একটাবার প্রণাম করে নিই, প্রণাম করে নিয়ে এবার চলো বলো মায়ের জয়, মা কামাখ্যা মায়ের জয়। এই দেখো আমি কিন্তু এবার উঠছি সিঁড়ি দিয়ে, অনেকটা উঠতে হবে, মোটামুটি 3 মিনিটের মতন হাঁটা পথ আছে। তো এই দিকটা হচ্ছে একটা মন্দির,
মন্দির মিন্স এখানটাতে কিন্তু বলি দেওয়া হয়। চলো আমি একটা দেখে, দেখো কত সুন্দর দোকান। আমার ছেলে দেখলেই বলবে যে বাবা একটা গাড়ি কিনে দাও, বাবা একটা গাড়ি কিনে দাও। মানে কি বলবো, ওর না গাড়ি থাকতেও শুধু গাড়িই চাই, শুধু গাড়িই চাই। ওর যতই গাড়ি কিনে দাও না কেন, এক সপ্তাহ পরে আবার বলবো গাড়ি কিনে দাও। তো এই দেখো, এই যে তোমরা আমার ডান দিকে যেই মন্দিরটা দেখতে পাচ্ছ, ডান দিকেরটা, এটা হচ্ছে তোমাদের অসংখ্য ছোটো ছোটো জিনিস, মানে তোমরা দোকানপাট, তোমরা যদি কেউ কিনতে চাও ওই যে রুদ্রাক্ষের মালা ওইখানে পাবে। এই যে ডান দিকে যে মন্দিরটা দেখো, চলে গেল, আমি হয়তো ক্যাপচার করতে ভুলে গেছিলাম। তো ওই মন্দিরটা কিন্তু বলি দেওয়া হয়। আমি আসার পথে দেখছিলাম একটা মোষকে বলি দেওয়ার জন্য প্রিপেয়ার করেছিল ওরা। তো যাই হোক, এখানে ভিডিও করাটা অ্যালাউ করে না। এই যে এখানটাতে ভিডিও করা অ্যালাউ করে না। তো তোমাদেরকে বলবো ভিডিও করো না। আমিও ভিডিও করিনি, কারণ কি এখন নেই, আমি আসার পথে কোনো ভিডিও করিনি, তাই তোমাদেরকে আমি দেখাতে পারবো না। তোমাদেরকে মন্দির চত্বরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর দেখো, কত সুন্দর। অসংখ্য দোকানপাট। আমার না এখানে খুব ভালো লাগে। আগে আমি একটা অন্য কোম্পানিতে জব করতাম, তখন ফ্রাইডে নয়, স্যাটারডে, আমি স্যাটারডে আর সানডে দুদিন আসতাম, প্রত্যেকটা সপ্তাহে আসতাম। সরি, সানডে আমি আসতাম না, স্যাটারডে করে আসতাম, কিন্তু আমি প্রত্যেকটা সপ্তাহে আসতাম। মানে ধরো মাসে 4 বারই আসতাম। এদিকে একটা মায়ের মন্দির আছে, হ্যাঁ, এই মায়ের মন্দিরটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, আমি উঠিনি আজকে। তো আমাদের নেক্সট আমি যেইবার ভিডিও বানাবো, তো তোমাদেরকে অবশ্যই এখানে উঠে এখানেও মায়ের মূর্তিটা তোমাদেরকে দর্শন করিয়ে দেবো। তো এখন জুম করেই তোমাদেরকে দেখালাম। চলো এবার একটু এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখো দোকানপাট অসংখ্য, আমার খুব ভালো লাগে। এদিকে একটা মিষ্টি দোকান আছে না, খুব সুন্দর মিষ্টি ভাজা। আই থিঙ্ক আমি এটাকে ব্যাকে ছেড়ে এসেছি। তো এই দেখো মেন মায়ের গেটটা চলে এসেছি, মায়ের দর্শন করবো এবার। চলো। এবারে আমি তোমাদেরকে বলে দিই, এখানে দুভাবে দর্শন হয়। যদি তোমরা মায়ের গর্ভগৃহেতে গিয়ে মায়ের দর্শন করতে চাও, তাহলে তোমাদেরকে সকাল একদম ভোরবেলা 3টে বা 4টে থেকে এখানে লাইন দিতে হবে। 3টে থেকে 4টের মধ্যে যদি তোমরা লাইন দাও, তবে তোমাদের ফুললি কমপ্লিট হবে 2টোর মধ্যে। হ্যাঁ, 3টে থেকে 4টের মধ্যে লাইন দিলে তবে তোমরা 2টোর মধ্যে কমপ্লিট করে মায়ের দর্শন করে মানে গর্ভগৃহ থেকে বেরিয়ে আসতে পারবে দেখে। যদি তোমরা মনে করো না আমরা অত টাইম ধরে লাইন দিতে পারবো না, তাহলে ওইখানে তোমাদের একটা স্পেশাল লাইন দেওয়ার একটা স্কোপ আছে। সেখানে হচ্ছে তোমাদের 500 টাকা করে বোধহয় টিকিট কাটতে হবে। ওইখানে গিয়েও তোমরা টিকিট কাটতে পারো। ইভেন আই থিঙ্ক অনলাইনে টিকিট কাটতে হতে পারে, আমি অনলাইনেরটা জানি না। আমি ফিজিক্যালি ওখানে গিয়ে দেখেছিলাম, অনেকে ফিজিক্যালি টিকিট ওখানে পান্ডা অনেকে আছে, তাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে ওইখান দিয়ে কিন্তু তোমরা অবশ্যই কাটতে পারো। 500 টাকা করে পার হেড ওরা নেয়। তো ওরা ওইখানটাতে কিন্তু তোমাদের একটা আলাদা সেপারেট লাইন থাকে, সেই সেপারেট লাইন দিয়ে তোমাদেরকে দেখাবে। সেই লাইন বাই লাইন তোমাদের মায়ের গর্ভে গিয়ে ঢোকাবে। মায়ের গর্ভে গিয়ে তোমরা কিন্তু মায়ের যে যোনিটা আছে ওইখানে গিয়ে দর্শন করতে পারবে। এবার ইভেন একটা রহস্য জিনিস হচ্ছে, ওইখানটাতে কিন্তু কোনো দিন জল কিন্তু শেষ হয় না, জানো তো বন্ধুরা? তো ওইখানে কিন্তু জল কোনো দিন শেষ হয় না মায়ের মন্দিরের ওই গর্ভে গিয়ে। তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু এটা পুরো মানে পাহাড়ের উপরে চলে এসছো, ঠিক আছে? আমাদের যে সমান্তরাল ভূমি বা আমাদের যে রোড থেকে তোমরা কিন্তু এটা ফুললি পাহাড়ের ওপরে চলে এসছো। এই মন্দিরটা পুরোটাই পাহাড়ের ওপরে অবস্থিত। আর এই পাহাড়ের ওপরেই কিন্তু একটা দুটো পবিত্র কুণ্ড আছে। আমরা যখন মায়ের গর্ভে গিয়ে ঢোকার আগে কিন্তু আমাদেরকে পাটা ধুয়ে নিতে হবে। তাই তোমাদের সবাইকে অনুরোধ করব, এখানে আসো, পা ধুয়ে তারপরে জল ছিটিয়ে নিয়ে তারপরে কিন্তু মায়ের মন্দির প্রবেশ করবে। এটাই কিন্তু নিয়ম। কোনো দিন কিন্তু ডাইরেক্ট তোমরা চলে এসে পা না ধুয়ে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করো না, ঠিক আছে? কারণ কি আমরা যখন হেঁটে আসি তখন আমরা জানি না কোথায় কী লেগে আছে পায়ের সঙ্গে, কোথায় নোংরা জিনিস আছে। যেন আমরা ঘরেও মেনটেন করি, সেরকম আমরা মন্দিরেও মেনটেন করব। হ্যাঁ, তো চলো, এই যে আমরা এইখানে দুটো ছোট ছোট কুণ্ড আছে, পবিত্র কুণ্ড বলে। এই কুণ্ড দুটো দিয়ে কিন্তু তোমরা পা ধুয়ে তারপরে কিন্তু তোমরা মায়ের মন্দিরে প্রবেশ করবে। চলো আমরা এই কুণ্ডতেই যাই। আরেকটা কথা হচ্ছে, মায়ের যে গর্ভগৃহ আছে, যেখানে মায়ের যোনিটা থাকে মেনলি, সেইখান দিয়ে কিন্তু জল, ব্রাহ্মণরা, যদি তুমি ব্রাহ্মণ দিয়ে পুজো দাও তাহলে কিন্তু তোমাদেরকে ওই জলটা দেবে। আর মায়ের এক টুকরো কাপড় দেবে। সেই কাপড়টা কিন্তু নিয়ে অবশ্যই বাড়িতে নিয়ে যাবে। আলমারির ভিতরে যেখানে টাকা পয়সা থাকে সেখানে অবশ্যই রাখবে, আমারও রাখা আছে। আর একটা হচ্ছে কি, তোমার ওই জলটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে। কোনো দিন কোনো রোগ হলে অবশ্যই একটু একটু করে পান করবে। এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। দেখো, রোগ নিরাময় হয়। এবার আমি বলছি না যে এটা 100% হবে, এটা কিন্তু ফুললি বিশ্বাসের ওপর ডিপেন্ড করে। আমি কাউকে বলছি না যে এটা পান করলেই তোমরা ঠিক হয়ে যাবে। সমস্ত কিছু শক্তি ভক্তি দিয়েই কিন্তু তৈরি। তোমার যদি মন বলে
তো তুমি খাবে, না বলে কিন্তু খাবে না, এমন নয় যে আমি বলেছি বলে তোমরা খাবে। আর একটা কথা বলি, জানো তো যে ডক্টর সমস্ত কিছুই কিন্তু তোমার ভক্তি আর মনের উপর ডিপেন্ড করে। বিকজ অনেক সময় কী হয়, অনেক রোগ কিন্তু ডক্টরের কাছে গিয়ে ডক্টরের ওষুধ না খেয়ে ডক্টরের কিন্তু ভালোবাসা, ভালো কথা শুনেই কিন্তু মানুষের রোগ সেরে যায়। ডক্টর যদি মুখ দিয়ে বলে যে এই তোমার চিন্তা করবে না, তুমি কিন্তু সুস্থ হয়ে যাবে, এই যে ডক্টরের এই কথাটাই না মানুষ কিন্তু শুনলে এই কথাটাই কিন্তু ভালো হয়ে যায়, সেইখানে তখন কিন্তু অনেক সময় মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়ে না। এই দেখো একজন ব্যক্তি, একটা আঙ্কেল, আমি জানি না কিন্তু দেখছিলাম উনি ওইখানে কিছুটা মন্ত্রপাঠ করছিল বা কোনো বই পড়ছিল। এইখানে আরেকজন আছে, এই দেখো চাদর মুড়ি দিয়ে উনিও মন্ত্রপাঠ করছে, চাদর মুড়ি দিয়ে আছে, দেখো প্রদীপ জ্বলছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে এরকম অনেক আসে, আজকে একটু কম দেখলাম, কিন্তু এখানটাতে এই পুরো পাড়গুলোতে ওই দেখো আর একজন বসে আছে, এইদিকে একজন বসে আছে, এইদিকে চারিদিকে কিন্তু সবাই মন্ত্রপাঠ করে সকালবেলা উঠে। ও আচ্ছা, আমরা জলে পা ধুতে এসে কিন্তু আমি একটা কচ্ছপ দেখতে পেয়েছিলাম, তো এইটা নিয়ে সবাই এক্সাইটেড ছিল। দেখো কচ্ছপটা, তোমরা কিন্তু এখানে আসলে কচ্ছপ অবশ্যই দেখতে পাবে, একটু এদিক ওদিক তাকাবে, অনেক সময় না এই কচ্ছপগুলো পাড়ের ওপরেই উঠে বসে থাকে। কচ্ছপগুলো দেখো, এই দেখো কচ্ছপটা আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখো কচ্ছপটা জলের মধ্যে ঢুকে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কচ্ছপ কিন্তু আমাদের নারায়ণের কিন্তু আর একটা রূপ, তাই আমরা কিন্তু কচ্ছপ খাই না। ইভেন আমি তো টোটালি ভেজ, আর মানে এখন কিন্তু আমরা কোনো ননভেজ খাই না। তো প্রভুর কাছে আমাদের যাওয়ার ইচ্ছে, আমি চাই আমার রাধামা শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য, পৌঁছোতে, যাতে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাই, রাধা মায়ের কাছে কিন্তু পৌঁছাই। সেখানে এই দেখো আর একটা কুণ্ড, এই কুণ্ড দুটি পবিত্র জল। তোমাদের আর একটা কথা বলে দিই, জানো তো যতই জায়গার জল শুকিয়ে যাক না কেন, এই পবিত্র কুণ্ড দুটির জল কিন্তু কোনো দিন শুকায় না, এখানে কিন্তু আজীবন এই কুণ্ড দুটির মধ্যে জল থাকে। একটা জিনিস ভাবো, কেমন রহস্যজনক একটা ব্যাপার, যে এই ফুল্লি পাহাড়টা কিন্তু অবস্থিত, ফুল্লি মন্দিরটা কিন্তু অবস্থিত একটি পাহাড়ের ওপরে। দেখো এই মন্দিরটি টোটালি মানে অবস্থিত একটি পাহাড়ের উপর, পাহাড়টা কত বড়, সেই পাহাড়ের উপরে দুটো কুণ্ড, সেই কুণ্ডের মধ্যে কিন্তু আজীবন জল থাকে। ইভেন মায়ের যে গর্ভগৃহ আছে সেইখানে কিন্তু জল থাকে আজীবন। এই আচ্ছা, এই যে উপরে যে চূড়াগুলো আছে না, এই চূড়াগুলো কিন্তু মুকেশ আম্বানি স্যার একবার তিনি কত লাখ টাকা বা কোটি টাকা দিয়ে কিন্তু সোনা দিয়ে তৈরি, উনি কিন্তু দান করেছিল সোনা। তো এই সমস্ত চূড়াগুলো সোনা দিয়ে কিন্তু তৈরি। তো এখানে কিন্তু সর্বদাই সিকিউরিটি থাকে, ইভেন ভিতরেও কিন্তু যে মেন গেটটা আছে মায়ের, সেই গেটটা কিন্তু তোমার তোমার সোনা দিয়ে কিন্তু বাঁধানো। তো চলো দেখি তোমাদের কতটা কি দেখাতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের চারিদিকে লোক, চারিদিকে লোক, চারিদিকে লোক। ঠিক আছে, এইটা একটা কোনো রাজা ছিল, আর এরও একটা কোনো স্টোরি আছে, আমি ভুলে গেছি, তো ইনকেস ইন ফিউচার তোমাদের আমি জানাবো। এই দেখো এইগুলো হচ্ছে বড় বড় ঘন্টা, খুব সুন্দর। তো ঘন্টার ধ্বনি যতদূর পৌঁছয় ততদূর তোমরা জানো কোনো ধরনের নেগেটিভ এনার্জি কিছু থাকে না। ইভেন মায়ের জায়গাতে তো কোনো নেগেটিভ এনার্জি থাকে না, বাট তবুও না রাত্রিবেলা দিকে এই মন্দির চত্বরটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু উপর দিকে ভুবনেশ্বরী মায়ের মন্দির আছে, সেখানটাতে গেলে তোমাদের অবশ্যই একটু গা ছমছম করবেই। সন্ধ্যাবেলা দিকে আমরা গেছিলাম, আমি আমার মিসেস সবাই মিলে আমরা গেছিলাম, জানো তো ওই ভুবনেশ্বরী মন্দিরে গিয়ে আমরা কিন্তু ময়ূকদার সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো, ওইটা আমার লাক ছিল। আমি আপডেটও দিয়েছিলাম ইউটিউবে, তোমরা দেখেছো ময়ূকদার সঙ্গে আমার দেখা হয়েছিল। এই দেখো লাইন পরে আমি গেট দিয়ে ঢুকে পড়লাম মায়ের মন্দিরে। দেখো এবার মাকে, এবার আমি না তোমাদেরকে দেখাতে পারলাম না, সরি, আমায় ক্ষমা করো, বিকজ ফটো অ্যান্ড ক্যামেরা ভিডিও নট অ্যালাউড ইনসাইড দি টেম্পল, এরকম। আমাকে কিন্তু একটা লেডিস সিকিউরিটি এসেছিলো, আমায় বলেছিলো দাদা করবেন না ভিডিও, তো আমি কিন্তু করিনি। তো তোমাদের কাছে অনুরোধ করবো তোমরাও ভিডিও করো না, তোমাদের শুধু আমি মন্দির চত্বরটা দেখাচ্ছি। এবং গর্ভ গিয়ে আমি বলেই দিলাম, যদি তোমরা কেউ মনে করো যে সকালবেলায় এসে তোমরা লাইন দিয়ে মায়ের পুজো দিয়ে যাবে, সেটাও করতে পারো। সকালবেলা আসলে জুতোগুলো বাইরে রাখলে, পা হাত পা ধুয়ে ফুল টুল নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে সকাল 3টে 4টেতে দাঁড়াবে, 2টো 3টেতে শেষ হবে, আগেও শেষ হতে পারে, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে জানালাম। তারপরে তোমরা যদি মনে করো লাইন দেবে না, তাহলে তোমরা কী করতে পারো, তাহলে তোমরা 500 টাকা দিয়ে যেটা আছে সেই লাইনটাতে ধরতে পারো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। যদি মনে করো ঠিক আছে আমরা গর্ভগৃহতে যাব না, মাকে উপর দিয়েই দেখবো, তাহলে কী করতে পারো, তোমরা ওইখানে পান্ডা, যে কোনো পান্ডা ধরে নিয়ে তোমরা ওই ভিতর দিক দিয়ে যেখানে আমি ঢুকলাম মন্দিরে,
যেখানে আমাকে ক্যামেরা করতে দিল না, সেই ভিতরে গিয়ে মায়ের দর্শন করে, হ্যাঁ, মায়ের ওখানে মূর্তি আছে, ছোট মূর্তি আছে কামাখ্যা মায়ের। আর সেইখানটাতে গিয়ে তোমরা পুজো দিয়ে আসতে পারো। ব্রাহ্মণ কিন্তু ঢুকে তোমাদের এখানে মন্ত্রপাঠ করাবে, তোমরা মন্ত্রপাঠ করবে, তা ব্রাহ্মণই তোমাদেরকে জলটা দিয়ে দেবে। গর্ভে গিয়ে জলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা কাপড় মায়ের তোমাদেরকে সঙ্গে দিয়ে দেবে, তোমরা ওইটা নিয়ে আসবে। দেখো পশু পাখি প্রাণীরা সবাই এখানটাতে ঘোরে, সবাই এখানটাতে, এইগুলো হচ্ছে সব মানসিক যারা করে তারা ছেড়ে দিয়ে গেছে। আমি অবশ্যই সবার কাছে আরেকটি অনুরোধ করব, প্লিজ 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 কেউ তোমরা পশু হত্যা করো না। তোমরা যদি মানসিক করে থাকো তাহলে অবশ্যই সে মানসিক করা ছাগল হোক, যে কোনো প্রাণী হোক, তোমরা মানসিক করে গেছো তো তোমরা ছেড়ে দিও, এখানটাতে ছেড়ে দিও। বলির জন্য দিয়ে যেও না, ছেড়ে দাও মার কাছে, ওরা অবাধে ঘুরুক মন্দিরে। এটা খুব ভালো লাগে, তোমাদের কাছে আসবে, ঘুরবে, মন্দিরের চারিদিকে ঘুরবে, কিন্তু তোমরা ওদের বলি দেওয়ার জন্য কিন্তু দিও না। আমার খুব কষ্ট হয়, আমি যখন গেছিলাম সিঁড়ি দিয়ে নামার সময় আমি দেখছিলাম অনেকগুলো ছাগল বলি দিচ্ছিল একটা, হ্যাঁ, তো ওরা খুব কষ্ট, মানে খুব চিৎকার করছিল, আমার খুব খারাপ লাগে, আমার বুকটা ধক 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 করে। তো এইগুলো তো আমি একা চাইলে তো বন্ধ করতে পারবো না। তো তোমাদের কাছে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবাইকে জানালাম যে এই বলি প্রথাটা বন্ধ করা হোক। হ্যাঁ, শুধু তোমরা যদি চাও যে হ্যাঁ আমি এটা মানসিক করবো, মা তোমায় একটা ছাগল দেবো, একটা কিছু প্রাণী আমি তোমায় উপহার দেবো, তো মায়ের কাছে ছেড়ে দিয়ে যাও। আর একটা কথা, এখান দিয়ে কেউ কিন্তু কোনো প্রাণী নিয়ে যায় না, তোমরা নিয়ে যেও না। এই দেখো এরা কিন্তু সব মানে কারো না কারো মানসিকের ছাগল, এরা ছেড়ে দিয়ে গেছে। দেখো এরা এইখানেই থাকে, খায় দায়, এইখানেই এরা পরিবার তৈরি করে নেয়, এইখানেই ওরা ঘুরে ফেরে, কারোর কোনো ডিস্টার্ব করে না। শুধু তোমার কাছে যদি ফুল থাকে ফুলটা ওরা খেয়ে নেবে, যদি তুমি গলায় মালা পরে থাকো তাহলে মালাগুলো ও খেয়ে নেবে। হ্যাঁ, আর একটু প্রসাদ চাইবে, প্রসাদটা তুমি ওদেরকে দিও, ওদেরকে ভালোবেসো, মা তোমাদেরকে আশীর্বাদ করবে। শুধু কেটো না এদের, না কেটো না, না কেটে শুধুমাত্র মায়ের কাছে এদেরকে ছেড়ে দিয়ে যাও। ছোট ছোট পায়রা, এদেরকে কেটো না, শুধু মায়ের কাছে দিয়ে যাও। এই ছাগলগুলোকে কেটো না, তোমরা দিয়ে যাও। কারণ কি, অন্যের জীবন তুমি কোনো সময় তুমি নিজে ডিসিশন নিতে পারো না। তো মনে রাখবে, তুমি ওর সঙ্গে যে ধরনের বিহেভিয়ার করবে, যে ধরনের অ্যাক্টিভিটি করবে, পরবর্তীকালে কিন্তু ওর জায়গাটাতে তুমি যাবে আর তোমার জায়গাটাতে ও আসবে, আর সেম ধরনের অ্যাক্টিভিটি ও করবে। দেখো আমার ছেলেকে, ও এইখানটাতে আসলেই একটা পায়রা ও ধরবে, ওর মেন আকর্ষণ হচ্ছে পায়রা, একটা পায়রা ধরবে। এর আগের বারেও আমি এসেছিলাম, তখন ও একটা পায়রা ধরেছিল, পায়রাটার নাম দিয়েছিল মিঠি। ওই মিঠিটা ওর সঙ্গে থাকতে থাকতে এমন হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করাচ্ছিল, তো মিঠি না আর যেতে চাইছিল না। তো আমাদের একটু আমরা প্রথমে ভাবছিলাম যে মিঠিকে আমরা বাড়িতে নিয়ে যাব, কিন্তু মিঠিকে বাড়িতে নিয়ে যাব, তারপরে আমরা শুনলাম ওইখানে পুরোহিতরা বললো যে দাদা এইখানটাতে যা মানসিকের জিনিস দেওয়া হয় সেগুলো বাড়িতে নিতে নেই। তাই আমরা নিইনি মিঠিকে, আমরা এখানে ছেড়ে দিই। কিন্তু একটু কষ্ট হচ্ছিলো, কারণ কি মিঠিকে আমরা, অনেকে ভাবছিলো যে হয়তো খাওয়ার জন্য নেবে, কিন্তু আমরা বললাম যে না, আমরা খাওয়ার জন্য নিই না, আমরা যেহেতু খাই না এইসব, তো আমরা শুধু পোষার জন্যই নিই। তো দেখো এখানটাতে অনেক পয়সা লাগায়, তো অনেকে মনে করে যে এখানটাতে গণপতি বাপ্পার না বজরংবলী আছেন, তো এখানে যদি পয়সা লাগানো হয়, মানে একটা দেখে যে কার পয়সাটা এখানে লেগে যায় এখানে। হ্যাঁ সত্যিই তাই, যদি ওইখানটা পয়সা লাগে আর মানুষ উইশ করে, আমি বলতে পারবো না তারপরে কী হয়, কিন্তু ওইখানে পয়সা সবাই লাগে। এই দেখো আমার ছেলেরা দেখো ওকে নিয়ে সারাদিন ঘুরছে। তো আমাদের ওই আগে একটা পায়রা ধরেছিল, ওর নাম মিঠি, তো আমরা ওকে নিয়ে ওই ভুবনেশ্বরী মন্দির পর্যন্ত ঘুরেছিলাম। কিন্তু পরবর্তীকালে কী হলো না, নিয়ে যখন যাব ভুবনেশ্বরী মন্দির দিয়ে নামার পথে অনেকে বললো নিও না, মায়ের এইখানে তো দান করে যায়, তো নেওয়াটা উচিত হবে না, তো আমরা এখানটাতে রেখে দিয়ে গেছিলাম। তো রাখার সময় একটু কষ্ট হচ্ছিলো, কিন্তু উপায় নেই, ও তো এখানেই থাকে, ওকে আমার এখানে দিয়ে যেতে হবে। দেখো মন্দিরের স্ট্রাকচারটা দেখো, কত বছর আগে তৈরি মন্দিরটা। হ্যাঁ, তখনকার দিনে ইঞ্জিনিয়ার ছিল না, সে ধরনের স্ট্রাকচার ভালো ছিল না। দেখো ওই দিদি ভাইয়ের কাছ থেকে ছাগলটা গিয়ে সেই লাফ দিয়ে মানে প্রসাদটা খাবে, মানে ওরা একটু এরকম করে, তা বলে ওদেরকে কোনো সময় মেরো না, রাগ করো না, ওদেরকে ভালোবাসো। ওরা না খুব মানে খুব মানে নিরুপায়, হ্যাঁ, ওদের জীবন খুব কষ্টে। তো আমি সবাইকে অনুরোধ করবো, ওদেরকে মেরো না, কিছু খাবার দাও, ভালোবাসো। ওরা শুধু তোমার কাছে দেখো প্রসাদ খাবে, ওর দিদিভাইটা প্রসাদ দিয়েছে, প্রসাদটা খেয়েছে, আমি আবার কিছু প্রসাদ আমরা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা ওদেরকে কোনো সময় মেরো না, তো ওদেরকে ভালোবাসো। দেখো দিদিভাইটা প্রসাদ দিচ্ছে, তো ওরা প্রসাদ খাবে, তো অনেকে দাঁড়িয়ে আছে। তো ওই দেখো কত লোক, অসংখ্য লোক, চারিদিকে অসংখ্য লোক, নানা মানুষ, নানা নানা বাসনা কামনা নিয়ে এসছেন মায়ের কাছে। মা অবশ্যই সবার কাছে, জানো তো, যদি মানুষের কামনা বাসনা পূরণ না হয় তাহলে কিন্তু মানুষ কোনোদিন আসবে না, মানুষ খুব স্বার্থপর।
কামনা বাসনা পূরণ হয়, তাই কিন্তু মানুষ আসে। আমরা স্বার্থপর বলেই তো মানে হালে কালে একবার যাই যখন মায়ের কাছে মনে পড়ে। কিন্তু জানো তো আমার আমি কামাখ্যা মন্দিরে গেলে একটি মানসিক শান্তি পাই, যেই কারণে আমি খুব প্রায় আমি যাই কামাখ্যা মন্দিরে। দেখো আমি গিয়ে বসেছিলাম, শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। আমার মিসেস লাইভ করছিল কিন্তু আমি শুয়েছিলাম, যেহেতু আমার ওইখানটাতে গেলে খুব ভালো লাগে, আমি একটা মানসিক শান্তি পাই, তাই আমি ওইখানটাতে শুয়েছিলাম। তো দেখো নতুন নতুন স্ট্রাকচার বিল্ডিং ওইখানে তৈরি হচ্ছে, মেবি আরও ফিউচারে কিছু হবে মানুষের সুবিধার্থে। ওইখানে তুমি জল পাবে, ভিতরে পায়খানা বাথরুমও পেয়ে যাবে। দেখো কত বড় স্ট্রাকচার, মনে হচ্ছে আকাশ ছুঁয়ে গেছে। মায়ের এই মন্দিরটা অসংখ্য বড়, আর এখানটাতে গেলেই দেখতে পাবে যেন সত্যি একটা খুব মানসিক শান্তি তোমরা পাবে। তো অবশ্যই বন্ধুরা, টাটা বাই বাই।